গাড়োয়াল হিমালয়ের ছোটা চারধামের প্রধান এক ধাম হল কেদারনাথ। বাবা মহেশ্বরের এক অতি প্রিয় নিবাস। যুগে যুগে দুর্গম পার্বত্য পথের সব বাধাকে অতিক্রম করে তীর্থযাত্রীরা এই মন্দিরে এসেছেন সত্য ও সুন্দরের পূজারী হয়ে। আজ সেই পার্বত্য পথের বেশিরভাগ অংশই মোটর চলাচলের উপযোগী। রয়েছে হাঁটা পথও। সেই পথ ধরে কলকাতা থেকে মাত্র ৮ রাত ৯ দিনের সফরে আপনি কিভাবে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করবেন তার বিস্তারিত তথ্য নিয়েই এই এপিসোড। শুরু করছি আজকের এপিসোড। প্রথমেই জানতে হবে ছোটা চারধামের যে কোনো একটি ধামে যেতে গেলে আপনি কখন যাবেন। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী এই 4টি মন্দিরই অক্ষয় তৃতীয়ায় খোলে ও দীপাবলির পর বন্ধ হয়। তাই মোটামুটি এপ্রিল থেকে অক্টোবর এই প্রায় 6-7 মাস আপনি এই সব ধাম দর্শনে যেতে পারেন। তবে মে জুন মাস আর দুর্গাপূজার পিক সিজন বাদ দিয়ে গেলে অত্যধিক ভিড় এড়ানো যায়। পাশাপাশি থাকা খাওয়া ও গাড়ি ভাড়া সব কিছুর খরচই তুলনামূলকভাবে অনেকটাই কম হয়। এ বাদে রাস্তা খারাপ থাকার কারণে বর্ষাকালটাও বাদ দিয়ে যাওয়া ভালো। যাত্রার সময়কাল অর্থাৎ মাস ও তারিখ ঠিক করার পর বসে পড়ুন ইন্টারনেট খুলে। চারধাম যাত্রা রেজিস্ট্রেশন সাইটে গিয়ে আপনার নাম রেজিস্ট্রি করুন। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করে সঙ্গে রাখুন। এটি যাত্রাপথে দেখাতে হতে পারে। যাত্রা রেজিস্ট্রেশন সাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এবারে বলতে হবে কোথা থেকে যাত্রা শুরু করবেন। ছোটা চারধামের যে কোনো ধামে যেতে গেলেই আপনাকে আসতে হবে হরিদ্বারে। হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার জন্য রয়েছে উপাসনা এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস। টাইম টেবিল দেখে টিকিট কেটে ফেলুন। উপাসনা ও কুম্ভ 1 রাতের জার্নিতেই হরিদ্বারে পৌঁছায়। আমাদের পরিকল্পনাটি সেভাবেই করা হয়েছে। ট্রেন ছাড়া কলকাতা থেকে বিমানে দেরাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্টে নেমেও 39 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হরিদ্বারে পৌঁছে যাওয়া যায়। ট্রেনে চাপার পর দ্বিতীয় দিন বিকেলে হরিদ্বার পৌঁছে সেই রাতটা থাকুন হোটেল বা ধর্মশালায়। হোটেলে ডাবল বেডরুম 1000 থেকে 1500 টাকায় আর ধর্মশালায় 500 টাকার মধ্যে ঘর পাওয়া যায়। পিক সিজন বাদে গোটা যাত্রাপথেই এই রেটে ঘর পাবেন। হরিদ্বারে পৌঁছানোর পর আপনাকে সড়ক পথে কেদার বদ্রী যাত্রার ব্যবস্থা করতে হবে। যদি বাসে যেতে চান তবে পরদিন ভোরের বাস অর্থাৎ 232 কিলোমিটার দূরের সোনপ্রয়াগ যাওয়ার বাসের টিকিট বুক করে রাখুন। তবে ভোরের বাস ধরতে না পারলে কিন্তু মাঝপথে রুদ্রপ্রয়াগ বা অন্য কোথাও রাত কাটাতে হবে। সেক্ষেত্রে একদিন সময় বেশি লেগে যাবে। এছাড়া আপনি যদি বেশ কয়েকজনের দলে যান তবে দল অনুযায়ী 4 সিট, 7 সিট বা 14 সিটের গাড়ি 3 রাত 4 দিনের জন্য ভাড়া করে নিতে পারেন। পিক সিজন ছাড়া এই ধরনের গাড়িগুলোর ভাড়া পড়বে দিন প্রতি 3000 টাকা, 4000 টাকা ও 5500 টাকা। যাত্রার জন্য গাড়ি ঠিক করে ফেলেছেন, এবার চলুন গাড়িতে চেপে বেরিয়ে পড়া যাক। গন্তব্য 232 কিলোমিটার দূরের সোনপ্রয়াগ। সময় লাগবে 9 থেকে 10 ঘন্টা। আপনারা যারা এখান থেকে সোজা সোনপ্রয়াগের দিকে যাবেন তারা অবশ্যই একদম ভোরবেলা রওনা দেবেন, কারণ অনেক দূর যেতে হবে। পথে অনেক রকম জ্যাম এবং অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো এইটা মনে রেখে সকালে একদম সকাল রওনা দেবেন। যাত্রাপথে দেখে নিন দেবপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ থেকে 45 কিলোমিটার এগিয়ে পড়বে গুপ্তকাশী। এখানে প্রাচীন কাশী বিশ্বনাথের মন্দিরটি দর্শন করে এগিয়ে চলুন সোনপ্রয়াগের দিকে। তবে যারা হেলিকপ্টারে কেদারনাথ যেতে চান তারা গুপ্তকাশী, ফাটা কিংবা সার্সিতে নেমে পড়ুন। এই 3 জায়গা থেকেই হেলিকপ্টার ছাড়ে। হেলিকপ্টার বুকিং বিষয়ে পরে বিশদে জানাবো। যারা হেঁটে বা ঘোড়ায় কেদারনাথ যাবেন তারা সীতাপুর বা একটু এগিয়ে সোনপ্রয়াগে থাকুন।
আর দিনে দিনে পৌঁছে গেলে সেদিনই সোনপ্রয়াগ পার্কিং থেকে 1 কিলোমিটার হেঁটে পৌঁছে যান গৌরীকুণ্ড যাওয়ার জিপ স্ট্যান্ডে। সেখান থেকে জনপ্রতি 50 টাকা ভাড়ায় চলে আসুন গৌরীকুণ্ডে। কেদারনাথে আপনি যদি হেঁটে উঠতে চান, আপনার লাঠি অবশ্যই প্রয়োজন। ওই লাঠিই হবে আপনার বন্ধু। তো গৌরীকুণ্ডে এসে লাঠি কিনতে কিন্তু একদম ভুলবেন না। মোটামুটি 40 টাকায় একটা লাঠি পাওয়া যায়। সীতাপুর, সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ডে ক্লোকরুমে মালপত্র রেখে ভোর ভোর রওনা দিন কেদারনাথের উদ্দেশ্যে। আমি সবাইকেই বলবো চেষ্টা করবেন হেঁটে যাওয়ার, কেননা ঘোড়ায় যাওয়ার বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে। আস্তে আস্তে হাঁটবেন, হাঁটলে পরে বিকেলের মধ্যে নিশ্চয়ই পৌঁছে যাবেন, তবে একটু আগে বেরোবেন। গৌরীকুণ্ড থেকে অল্প এগিয়েই রয়েছে সরকারি পনি কাউন্টার। এখান থেকে 2500 টাকায় কেদারনাথ যাওয়ার ঘোড়া অর্থাৎ পনি পাওয়া যায়। তবে মনে রাখবেন, মাঝপথে কিন্তু কোথাও সরকারি রেটে ঘোড়া পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাকে অনেক বেশি টাকা দিয়ে ঘোড়া নিতে হবে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথের হাঁটা পথের অফিসিয়াল দূরত্ব 16 কিলোমিটার, কিন্তু অভিজ্ঞ মানুষরা বলেন নতুন পথে এখন দূরত্ব বেড়ে হয়েছে প্রায় 20 কিলোমিটার। হেঁটে যেতে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। পথে পড়বে জঙ্গলচটি, ভীমবালি, রামরা, ছোটি লিঞ্চলি, লিঞ্চলি এবং ছানি ক্যাম্প। এই পথে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, তাই অবশ্যই একটা রেইনকোট সঙ্গে রাখবেন। পথে দমের ঘাটতি হলে কর্পূর শুকুন। যাত্রার কয়েকদিন আগে থেকে পোকা 30 খেলেও কাজ দেয়। এছাড়া খান ডার্ক চকলেট আর পপকর্ন, এনার্জি পাবেন। কেদারনাথের পথে অসমর্থ যাত্রীরা পালকি বা কান্ডি করেও উঠতে পারেন। পালকি যাতায়াতের সরকারি রেট 10,400 টাকা ও এক পিঠের রেট 8,000 টাকা। আর কান্ডিতে 25 কেজি পর্যন্ত যাতায়াত রেট 4,900 টাকা। এর উপরে 50 কেজি পর্যন্ত রেট 8,800 টাকা। তবে সব ক্ষেত্রেই রয়েছে ব্ল্যাকের অবকাশ। বিভিন্ন জায়গায় অল্প অল্প বিশ্রাম নিতে নিতে বিকেল সন্ধ্যা নাগাদ পৌঁছে যান কেদারনাথের বেস ক্যাম্পে। এই বিস্তীর্ণ জায়গাটাকে বলে ঘোড়া পড়া। ঘোড়ায় এলে ঘোড়া এখানেই নামিয়ে দেয়, আর এরপরে আরও 1.5 কিলোমিটার পথ আপনাকে হেঁটে যেতে হবে। এবারে আপনি কেদারনাথে পৌঁছে গেছেন। কেদারনাথ বেস ক্যাম্প মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। এখানে রয়েছে GMVN-এর টেন্ট কলোনি। এখানকার টেন্টে ডিনার সহ 900 টাকায় বেড পাওয়া যায়। দেবে একটা গদি আর স্লিপিং ব্যাগ। তবে বাথরুমের ব্যবস্থা অপরিচ্ছন্ন। এছাড়া নন্দী কমপ্লেক্সের কটেজে ডিনার সহ 1300 টাকায় বেড পেয়ে যাবেন। কিছু প্রাইভেট কোম্পানির টেন্টেও 300 থেকে 400 টাকার মধ্যে বেড পেয়ে যাবেন। এখানে থাকতে না চাইলে এগিয়ে চলুন। বাঁদিকে পড়বে কেদারনাথের হেলিপ্যাড। সোনপ্রয়াগ আসার পথে গুপ্তকাশী, ফাটা ও সারসি এই 3 জায়গা থেকে এখানে হেলিকপ্টার আসে। এখন একমাত্র IRCTC-র অফিসিয়াল সাইট থেকেই এই টিকিট কাটা যাচ্ছে। টিকিট কাটার নিয়মকানুন ও বিভিন্ন জায়গা থেকে রাউন্ড ট্রিপের ভাড়া আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম। এছাড়া IRCTC-র হেলিকপ্টার টিকিট বুকিং সাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নেবেন। হেলিপ্যাড পেরিয়েই রয়েছে GMVN-এর স্বর্গারোহিণী কমপ্লেক্স। এখানকার ডরমিটরিতে ডিনার সহ 1500 টাকায় বেড পাওয়া যায়। এছাড়া ফ্যামিলি রুম পাবেন 4 জনের ডিনার সহ 8,400 টাকায়। সব ক্ষেত্রেই স্নানের জন্য গরম জলের সুব্যবস্থা রয়েছে।
GMVN বুকিং সাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। GMVN-এ থাকতে না চাইলে আরও 8 কিলোমিটার এগিয়ে সরস্বতী নদীর পুল পেরিয়ে উঠে আসুন মন্দির চত্বরে। অষ্টম শতকে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরটি নির্মাণ করেন। এখানে পাবেন হিমাচল হাউস, পাঞ্জাব সিন্ধ আবাস, নিউ মারওয়ার হাউস সহ বেশ কিছু থাকার জায়গা। এত ভিড়ের মধ্যে আমি প্রত্যেকটি জায়গা আলাদা করে দেখাতে পারছি না। স্ক্রিনে বেশ কয়েকটি ফোন নম্বর দিয়ে দিলাম। তবে এদের ভাড়া কিন্তু অনেকটাই বেশি, 3000 থেকে 8000 টাকা পর্যন্ত গড়পড়তা ভাড়া ধরে চলতে হবে। ভোরে বেরিয়ে কেদারনাথ পৌঁছাতে বিকেল সন্ধে হয়ে যাবে। সন্ধ্যায় মন্দিরে আরতি দেখুন। পরদিন ভোর ভোর দাঁড়িয়ে পড়ুন লাইনে। লাইন বেশি থাকলে 1100 টাকা দক্ষিণা দিয়ে স্পেশাল দর্শন ও পুজো সারুন। দর্শন ও পূজার পর মন্দিরের পিছনে ভীমশিলা দর্শন করুন। এরপর দর্শন করুন বর্তমান কেদারনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা হিন্দু ধর্মগুরু আদি শঙ্করাচার্যের সমাধিস্থল। হাতে সময় থাকলে কেদারনাথ থেকে কিছুটা হেঁটে পাহাড়ে চড়ে দেখে নিন ভৈরবনাথের মন্দির। বেলা 10টা থেকে 11টার মধ্যে এবার কেদারনাথ থেকে রওনা দিয়ে সোনপ্রয়াগে পৌঁছে যান। একটা রাত সোনপ্রয়াগে থেকে পরের দিন ভোরের বাস ধরে কিংবা ভাড়ার গাড়ি করে রওনা দিন হরিদ্বারের উদ্দেশ্যে। একটা রাত হরিদ্বারে থাকুন। পরদিন সারাদিন ধরে হরিদ্বার দর্শন করে রাতের উপাসনা, কুম্ভ বা দুন এক্সপ্রেস ধরে 2 রাতের জার্নি করে তৃতীয় দিন ভোর ভোর পৌঁছে যান হাওড়ায়। 8 রাত 9 দিনের এই ভ্রমণে আপনারা যদি কমপক্ষে 2 জন যাত্রী ট্রেনের স্লিপার ক্লাসে আর হরিদ্বার থেকে বাসে করে যান এবং হোটেলের ডাবল বেডরুম এবং কিছু জায়গায় ডরমেটরিতে থাকেন, তবে জনপ্রতি ট্রেন ভাড়া পড়বে মোট 1330 টাকা, বাস ভাড়া পড়বে 1200 টাকা, জিপ ভাড়া 100 টাকা, হোটেল ভাড়া জনপ্রতি মোটামুটি 2500 টাকা আর খাওয়া দাওয়া 2400 টাকা ধরে সব মিলিয়ে খরচ হবে জনপ্রতি প্রায় 7500 টাকা। এবার এই খরচের থেকে যেখানে যা পরিবর্তন করবেন খরচও সেই মতো বাড়তে বা কমতে থাকবে। কেদারনাথ দর্শনের জন্য 8 রাত 9 দিনের একটি ভ্রমণ পরিকল্পনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি এই পরিকল্পনা আপনার কেদারনাথ যাত্রায় কিছুটা হলেও সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিন, বন্ধুদের একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।